যদি আগে একটাই ছিল কোটা আন্দোলন সংস্কার, কিন্তু এখন কিন্তু স্টেপ ডাউন হাসিনাতেও আসছে। সো এখানে সবার যে আন্দোলনের দাবি সেটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন ভিডিওতে। এখন যে বাংলাদেশের স্টুডেন্টরা সেফ না, এটার পিছনে দায়ী কে? ছাত্রলীগ নাকি সরকার? ছাত্রলীগ। এটা শেখ হাসিনা একটা অঙ্গ সংগঠন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন প্রশাসন এখন বর্তমানে। জি জি, সরকারের হাত আছে। সরকারের হাত তো অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে কেন বাংলাদেশে সম্পূর্ণ ইন্টারনেট ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে? অবশ্যই তারা প্ল্যান করে, অয়েল প্ল্যান, যাতে করে বাংলাদেশের যে মেধাবী মুখগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিতে পারে। তারা সহজেই এই জায়গার মধ্যে ধ্বংসটা স্থাপত্য চালিয়ে খাইতে পারবে দেশটাকে। এই জন্য আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এই প্রবাসী স্টুডেন্টরা পড়ে আছি। আমরা ওখানে যে যাবো, আমরা দেশে যে যোগাযোগ করবো, যোগাযোগ করতে পারতেছি না। আমার পরিবার কিভাবে আছে আমরা কেউ জানি না। এবং আমরা এখানে পড়াশোনা শেষ করে আমাদের দেশে ফিরে যাবো, ফিরে ভালো একটা জব করবো, সেই সুবিধা আমরা পাবো না। কেন পাবো না? এখানে যে কোটা সিস্টেম 56%, এই 56% কোটা থাকলে আমরা সাধারণ স্টুডেন্ট কখনো কোনো জব পাবো না। সরকার অয়েল প্লেন তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার জন্যই এই সিস্টেম চালু করে রাখছে, এটা ভাঙতে চাচ্ছে না। যেখানে হাজার হাজার আমার ভাইরা রক্ত দিচ্ছে, মরে যাচ্ছে, অথচ এই বিরুদ্ধে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা শুধুমাত্র বসে আছে, তাদের ক্ষমতাকে আঁকড়ে ধরে। গণতান্ত্রিক কোনো চিন্তা করে না, ছাত্রদের জীবনের মায়া করে না। আচ্ছা, আপনার মতে এটার সমাধান কিভাবে হবে? এখানে সমাধানের কথা যদি আসে তাহলে একটা সময় ছিল প্রথমে সরকার চাইলেই এটা ছাত্রদের সাথে নেগোশিয়েট করে নিতে পারতো, কিন্তু এতগুলো রক্ত তাজা প্রাণ ফেলে দিয়ে এখন আমার কাছে মনে হয় না যে এত সহজে এটার সমাধান হবে। তো এই সমাধান করতে গেলে সরকারের অবশ্যই এগিয়ে আসতে হবে। এবং দেশের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে, কারণ আপনি কাকে রাখবেন? স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ উনি যদি চাইতো দেশে এত হত্যাকাণ্ড হতে পারতো না। আমরা সরকারের পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। ইভেন দো বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটির বিচি আছে তাদের 5-8টা বিচিগুলোকেও পদত্যাগ চাই। অনেক রণক্ষেত্র হয়ে গেছে, তো এটার সমাধানটা কি? কিভাবে দেশটাকে আসলে শুধরানো যাবে? সমাধান কি? সমাধান এখন যে সরকার আছে সেটাকে নামাইতে হবে। এখন যে সরকার আছে সেটাকে নামাইতে হবে আর স্টুডেন্টদের মধ্যে, তাহলে শান্তি আসবে। এইটা মূল সমাধান না হলো এটা একটা প্রবলেম। এটা একটা, এই সরকারটা একটা প্রবলেম। পতন হলে একটু হলেও সমাধান হবে। আমরা বিচার চাই, এটার বিচার চাই আমরা। আগুনে জ্বালো একসাথে, ছাত্রলীগের গদিতে আগুন জ্বালো একসাথে, যুবলীগের গদিতে আগুন জ্বালো একসাথে, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, শাহের গদিতে আগুন জ্বালো একসাথে, পাটশালীদের আগুন গলিতে আগুন জ্বালো একসাথে, দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। Step down!
Step down, Sheikh Hasina! সো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4টার মতো পুলিশের গাড়ি আছে এন্ড ওখানে হচ্ছে আরো 5-6টার মতো পুলিশের গাড়ি, যদিও এখানে পুলিশকে ট্রিগার করা হয়েছে বাট স্টিল এখানে পুলিশরা আসছে এখানে প্রোটেস্টারদেরকে সেফটি দেওয়ার জন্য। এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের গাড়ি আসছে শুধুমাত্র এখানে প্রোটেস্টারদেরকে সেফটি দেওয়ার জন্য। কোনো ধরনের কোনো উশৃঙ্খল হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধুমাত্র প্রোটেস্টারদেরকে সেফটি দেওয়ার জন্যই কেবল তারা এখানে আসছে। আমার ভাই মূল্য কেন? আমার ভাই মূল্য কেন? ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, We want justice. 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 আচ্ছা, বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন এটার পিছনে দায় কে এবং এটা কিভাবে সমাধান করা যায়? এটার পিছনে তো দায়ী সম্পূর্ণ সরকারের, কারণ যখন ছাত্ররা আন্দোলন নিয়ে নামছিল তাদের দাবি সরকার মানে নাই। ছাত্রদেরকে ঢালাওভাবে বলছে রাজাকারের বাচ্চা। এখন ছাত্ররা আন্দোলনে নামছে তাদের দাবি আদায় করার জন্য, আদায় না হওয়ায় তারা আন্দোলন করতেছে। এখন পর্যন্ত বলতেছে বসার জন্য ছাত্রদের সাথে, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ যা হওয়ার হয়ে গেছে। এতগুলা মার বুক খালি হয়েছে। এখন সরকার বলতেছে ভয় পাইয়া, ছাত্রদেরকে ভয় পাইয়া এখন বলতেছে সমঝোতার জন্য। এটা কোনোভাবেই সারা ছাত্র সমাজ মেনে নিবে না। যতদিন পর্যন্ত শেখ হাসিনা গদি না ছাড়ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের দাবি কোনটা? কোটা সংস্কার করা, নাকি সরকার পতন, নাকি আপনার ভাইয়ের রক্তের দাবি, কোনটা? আমাদের দাবি তিনটাই। কোটা সংস্কার হোক, ভাইয়ের রক্তের বিচার করতে গেলেই তো সরকারের পদত্যাগ দরকার, কারণ এটা সরকারই করা হয়েছে। গতকালকে থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ। আর আমরা যতটুকু খবর পাইছি শুধু গতকালকেই প্রায় 74 জনকে গুলি করে মারা হয়েছে সারা বাংলাদেশে।